যদি এই মুহূর্তে ওদিকে পাকিস্তান আর এদিকে বাংলাদেশ মিলিতভাবে ভারতের বিরুদ্ধে লড়াই শুরু করে, তাহলে ভারত কিভাবে কে কাউন্টার করবে? ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে লড়াই তো চলছে, এরই মাঝে দেশের পূর্ব প্রান্তে বাংলাদেশেও ভারত বিরোধী সরকার চলে এসেছে এবং ওদের উদ্দেশ্য একটাই, ভারতের বিরুদ্ধে জেহাদ করা। আর স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে আপনাদের প্রচুর কমেন্ট এসেছে, কারণ বাংলাদেশে এত লড়াই, এত ইনভেস্টমেন্ট, এগুলো তো এমনি এমনি আমেরিকা করেনি, টার্গেট তো ভারত। ফলে আজকের এই ভিডিওতে আমরা পুরো একটা সিচুয়েশন ক্রিয়েট করব যে এই দুই দেশের তরফ থেকে যদি মিলিতভাবে ভারতের বিরুদ্ধে অ্যাটাক করার চেষ্টা করে তাহলে কি হবে, আর তারপর একে কাউন্টার করার জন্য ভারতের কাছে কী অপশান রয়েছে, সবটাই ফুল প্ল্যানের সাথে এখানে অ্যানালাইজ করার চেষ্টা করব। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, সবার আগে এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে পাকিস্তান আর বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কী ধরনের অ্যাটাক করতে পারে বা কী ধরনের থ্রেট রয়েছে। তো এখানে কিন্তু মেইনলি দুটো থ্রেট রয়েছে, একটা হলো মিলিটারি অ্যাটাক আর দুই হলো টেরর অ্যাটাক বা জেহাদ। মিলিটারি অপশনের কথা বললে বাংলাদেশ এখানে মিলিটারি অপশনের দিকে যেতে পারবেন, কারণ ওদের সেনাবাহিনী ভারতে অ্যাটাকের জন্য রাজি হবে না। আর যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলেও ভারতের মাত্র কয়েক ঘন্টা লাগবে ওদেরকে সারেন্ডার করাতে। ভারতীয় সেনা গ্রাউন্ডে নামার আগেই ওদের সমস্ত এয়ারবেসে স্ট্রাইক হবে, ফাইনাল স্ট্রাইক ঢাকাতে, ব্যাস কয়েক ঘন্টার মধ্যেই গোটা সেনা আর সরকার ভারতের সামনে সারেন্ডার করে দেবে। তারপর যা গ্রাউন্ড ইনভেশন হবে সেটা তো আমি বাদের খাতায় রাখলাম। ওদিকে পাকিস্তানের কথা বললে ওরাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মিলিটারি অ্যাকশন নিতে পারবেন, কারণ ওদের সেনাবাহিনীও এক সপ্তাহ ভারতের বিরুদ্ধে যুদ্ধ লড়ার মতন ক্যাপেবল না। ওদের ক্ষমতা একটাই, যার জন্য পাকিস্তান এখনও টিকে আছে, সেটা হলো নিউক্লিয়ার মিসাইল। তাই পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে মিলে মিলিটারি স্ট্রাইক তো সম্ভব নয়, এবং হলেও সেটা 1 থেকে 2 দিনেই সারেন্ডার হয়ে যাবে। এবারে আসছে দ্বিতীয় থ্রেট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাটাক, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। এখানে পাকিস্তান আর বাংলাদেশ মিলিতভাবে ভারতের বিরুদ্ধে দুতরফা টেরর অ্যাটাক বা জেহাদকে শুরু করবে। পাকিস্তানের কথা বললে ওরা অলরেডি কাশ্মীরে নতুন করে নিজেদের অপারেশন শুরু করে দিয়েছে, তাও আবার যেদিন প্রধানমন্ত্রী মোদীর শপথ নেয় ঠিক সেই দিন থেকে। আর এখন কাশ্মীরের কী পরিস্থিতি সেটা আপনারা সকলেই জানেন। বাংলাদেশের কথা বললে এখানেই রয়েছে মেন থ্রেট। এই লিস্টটা দেখুন, বাংলাদেশে অলরেডি 9টা বড় আতঙ্কবাদী জেহাদি গোষ্ঠী রয়েছে, যার বেশিরভাগই নিউট্রাল করে দেওয়া হয়েছে। কিন্তু এদেরকে এখন পুনরায় তৈরি করা হবে এবং এদের যে লিডারশিপ জেলে বন্দী রয়েছে তাদেরকেও বের করার কাজ শুরু হয়ে গেছে। এদের মধ্যে মেনলি আনসুরাল্লাহ বাংলা টিম বা এবিটি, লস্করে তৈবা বাংলাদেশ, আইএসএস বা ইসলামিক স্টেট খোরাসান, আর তার সাথে ইসলামিক ছত্র শিবির, জাগ্রতা মুসলিম জনতা বাংলাদেশ এবং জামাতুল মুজাহিদিন। এই হলো মূল থ্রেট। অলরেডি এর মধ্যে মেজরিটি আতঙ্কবাদীদের মাঝে মধ্যেই পশ্চিমবঙ্গে ধরা হয়। তো বেসিক্যালি এখন কী হবে, বাংলাদেশের ভেতর ওদের সরকারের সমর্থন এই সমস্ত আতঙ্কবাদীদের রিক্রুটমেন্ট শুরু হবে। এদের জন্য স্পেশাল ট্রেনিং সেন্টার তৈরি হবে বিভিন্ন মাদ্রাসা, যেখানে পাকিস্তানের আইএসআইয়ের মদতে এদের ফুল ট্রেনিং হয়ে মেনলি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এই রাজ্যগুলোতে অ্যাটাক শুরু হবে। একটু সময় লাগবে, কিন্তু পলিটিক্যাল সাপোর্ট পেলে আর ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো আসছেই আমেরিকা থেকে। 1 বছরেরও কম সময়ে আপনারা এদের কিছু কিছু তাণ্ডব আশেপাশের রাজ্যে দেখতে পান। অর্থাৎ ওদিকে কাশ্মীর ডিস্টেবল হলো, এদিকে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা। ফলে ভারতীয় ফোর্সের একটা বড় অংশ বাংলা আর আশেপাশের রাজ্যেও মোতায়েন করতে হবে, স্পেশালি অ্যান্টি টেরর অপারেশনের জন্য। আর স্বাভাবিকভাবেই ভারত কিন্তু 2 দিক থেকে ফেসে যাবে, ওদিকে কাশ্মীর ঠেকাবে, না এদিকে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য। আর তৃতীয় থ্রেট যেটা রয়েছে সেটা হলো নর্থ ইস্টে অ্যাটাক। পাকিস্তানের তরফ থেকে আমেরিকার ফান্ডিং আসবে এবং বাংলাদেশের লজিস্টিক্যাল সাপোর্ট দেবে। এর মাধ্যমে কিন্তু এই সমস্ত হাতিয়ার ফান্ডিং ধীরে ধীরে ভারতের নর্থ ইস্টে পাঠানো হবে। অলরেডি মণিপুর জ্বলছে, যেখানে কুকিদের বিরুদ্ধে একটা অপারেশন লঞ্চও হয়েছে। তাতে কিন্তু ওদের ফান্ডিং আর হাতিয়ার প্রায় শেষের দিকে। ওদের এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত সাপোর্ট দরকার, সেটা এখান থেকে আসবে। আর গতকালই আপনারা হয়তো এই খবরটা শুনেছেন যে আসামের উলফা আতঙ্কবাদী গোষ্ঠী 13 জায়গায় বম ব্লাস্টের চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়। আর আপনাদের জানিয়ে রাখি যে এই গোষ্ঠী যখন তৈরি হয়েছিল এদের হাতিয়ার বাংলাদেশের চট্টগ্রাম হয়েই এসেছিল। তো এখন পুনরায় সেই রুট চালু করা হবে। এবং খেয়াল করেন, আসামের এই গোষ্ঠী এতদিন চুপ ছিল, যেই বাংলাদেশের সরকার পাল্টালো ওরাও অ্যাক্টিভ হয়ে গেছে এবং ইন্ডিপেন্ডেন্স ডের দিনকে 13 জায়গায় বম ব্লাস্টের ধমকি দিয়েছে। আর শেষ থ্রেট যেটা রয়েছে সেটা হলো ইমিগ্রেশন। এখানে বাংলাদেশের সরকার ওদের ফোর্সের মাধ্যমে অবৈধ জিহাদিদের ভারতে অনুপ্রবেশ করাবে
এবং এরা অ্যাকচুয়ালি স্লিপার সেলসের মতন কাজ করে। উদাহরণ হিসেবে মনে করুন যে পশ্চিমবঙ্গে কোনো পলিটিক্যাল বিবাদ শুরু হলো বিজেপি বা তৃণমূলের মধ্যে, অথবা কোনো ধরনের রিলিজিয়াস ইস্যু তৈরি হলো, সেই সময় এই বাংলাদেশের অবৈধ জিহাদিরা এখানে অ্যাটাক শুরু করে দেবে এবং দাঙ্গা হবে। আর স্বাভাবিকভাবে যদি রাজ্যে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে যায়, একে ঠেকানো মুখের কথা না। অর্থাৎ সোজা ভাষায় ভারতের দুই সীমান্ত সম্পূর্ণ অ্যাক্টিভ আর ডিস্টেবল হয়ে যাবে একই সাথে, আর এটাই ফুল প্ল্যান। এবারে আসছে আসল প্রশ্ন যে ভারত এটাকে কাউন্টার করবে কীভাবে। তো বন্ধুরা, এখানে পাকিস্তান আর বাংলাদেশের জন্য ডিফারেন্ট সলিউশন রয়েছে। প্রথমে আসি পাকিস্তানের কথা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে 3টে স্টেপ নিতে হবে ওদেরকে কাউন্টার করার জন্য। এক হলো এলওসিতে 2021-এর মতন অ্যাক্টিভ করে দাও, ভারতীয় সেনা শেলিং শুরু করবে, শয়ে শয়ে পাকিস্তানের সৈনিক মরবে, ওদের পোস্ট বরবাদ হয়ে যাবে, এবং এমন পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে ভারতের টেররিস্টদের অনুপ্রবেশ করানো অসম্ভব হয়ে দাঁড়ায়। দ্বিতীয় অ্যাকশান হলো গ্রাউন্ড স্ট্রাইক। ভারত বিনা এলওসি পার করে বা অ্যাকচুয়াল যুদ্ধ শুরু করে কেবলমাত্র রকেট লঞ্চারের মাধ্যমেও কিন্তু অ্যাটাক শুরু করতে পারে গোটা এলওসি জুড়ে। কাশ্মীরে টেরর অ্যাটাক শুরু হওয়ার পর কিছু রিটায়ার্ড আর্মি অফিসারদের ইন্টারভিউ দেখছিলাম, এবং মেজরিটি অফিসার এই সলিউশনই দিয়েছিল যে ভারত সরকারের পারমিশন দেওয়া উচিত, যাতে যুদ্ধের থ্রেশহোল্ডের নিচে থেকে পিনাকার মতন রকেট লঞ্চারের মাধ্যমে গোটা এলওসিকে নরক বানিয়ে দেবে। আর এটা কিছু সময় গ্যাপে গ্যাপে কন্টিনিউ করতে হবে, স্পেশালি যখন ভারতের টেরর অ্যাটাক হবে বা ভারতীয় সীমান্তে কোনো টেররিস্ট ঢোকার চেষ্টা করবে। তৃতীয় স্টেপ রয়েছে পাকিস্তানের ইন্টারনাল কনফ্লিক্টে আগুন দেওয়া। উদাহরণ হিসেবে পাকিস্তানে এই মুহূর্তে বালুচরা ময়দানে নেমেছে। ভারত ওদেরকে একজোট করে আন্দোলনের জন্য নিজেদের ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে সাপোর্ট দিক, ওদের প্ল্যান রেডি করে দিক। ওদের যা ফান্ডিংয়ের প্রয়োজন সেটা দুবাই বা সৌদির মাধ্যমে আসবে। এখানে প্রচুর মসজিদ আর মাদ্রাসার ফান্ডিং আসে, আর এই সমস্ত মসজিদের মাধ্যমে ফান্ডিং করা ভারতের জন্য খুব একটা মুশকিল কাজ নয়। আর বালুচদের সাথে সিন্ধি এবং শিয়া মুসলিম অর্গানাইজেশন যারা রয়েছে তাদেরকেও একজোট করতে হবে। কিছুদিন আগে ভারতের কাশ্মীরে শিয়া মুসলিম অর্গানাইজেশন প্রোটেস্ট করছিল পাকিস্তানের শিয়াদের ওপর যে অ্যাটাক হচ্ছে তাকে নিয়ে। আর চতুর্থ অ্যাকশন হলো আফগানিস্তানের সীমান্তকে অ্যাক্টিভ করা। অলরেডি পাক আর আফগানিস্তানের সীমান্তে কনফ্লিক্ট চলছে, দুদিন আগেই আবার লড়াই হয়েছে। ভারতকে এখানে বিশেষ কিছু করার দরকার, তালিবানকে সাপোর্ট দিক, স্পেশালি ওদের ফুড সাপ্লাই, মেডিসিন, এই ধরনের যতটা সম্ভব সাপ্লাই চালিয়ে যায়, অথবা ডেভেলপমেন্টের নামে কিছু ফান্ডিং দিক। ব্যাস, ওরা পাকিস্তানকে শুধু ঠুকবে, হাতিয়ারের প্রয়োজন নেই। আমেরিকা যে হাতিয়ার থুয়ে গেছে সেটাই না। ফলে ভারতীয় সীমান্ত, আফগানিস্তানের সীমান্ত এবং ইন্টারনাল কনফ্লিক্ট পাকিস্তানি আর্মি সহ্য করার মতন অবস্থায় নেই, এবং আমেরিকা ওদেরকে বাঁচাতে পারবেন। এবারে আসি বাংলাদেশের সলিউশন। তো বাংলাদেশেও আমাদের 4টে ধাপে কাজ করা উচিত। প্রথম ধাপে বাংলাদেশের যে সাপ্লাই চেইন সেটাকে সম্পূর্ণ কোল্যাপস করিয়ে দেয়। অর্থাৎ হিন্দু গণহত্যার প্রতিবাদে ভারত থেকে বাংলাদেশে কোনো রকম আমদানি রপ্তানি করবে না। এতে মাত্র 1 মাসেরও কম সময়ে গোটা দেশের ইকোনমি কোল্যাপস করবে, ফুড ক্রাইসিস শুরু হবে, এবং তার সাথে ওদের অয়েল সাপ্লাই, গ্যাস সাপ্লাই আর ইলেকট্রিসিটির সাপ্লাইও ভারত থেকে হয়। সেটাও যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, পুনরায় দেশে আজাদির স্লোগান শুরু হবে। এরপর স্টেপ 2 হলো বাংলাদেশের হিন্দুদের জন্য সেপারেট ল্যান্ড। এর জন্য ওখানকার হিন্দুদের একজোট করে আলাদা দেশে দাবি করানো মুশকিল না। অলরেডি যেভাবে ওদের ওপর অত্যাচার করা হচ্ছে তাতে যদি ভারত সরকার সাপোর্ট দেয়, ওরা আন্দোলনে নামতে পারবে। আর এখানে দরকার একটা শর্ট মিলিটারি অপারেশন, যাতে আমাদের চিকেন নেকের আশেপাশের অংশকে ক্যাপচার করে বাংলাদেশের হিন্দুদের জন্য আলাদা ল্যান্ড তৈরি করা উচিত, এবং একই সাথে এটা আমাদের চিকেন নেকের সমস্যাও মিটিয়ে দেবে। আর ওদিকে চট্টগ্রামের আশেপাশেও সেম কাজ করা উচিত। এবারে রয়েছে স্টেপ 3। বাংলাদেশের বিভাজন হলে ওদের দেশের ভেতর যে ক্রাইসিস তৈরি হবে তাতে পুনরায় আলাদা আলাদা আতঙ্কবাদী গোষ্ঠী জন্ম নেবে। এছাড়াও ভারতের বিরুদ্ধে ওদের যে একটা ক্ষোভ রয়েছে তার কারণেও কিন্তু এই সমস্ত আতঙ্কবাদী গোষ্ঠী অ্যাটাক শুরু করবে। এই কারণেই একে শুরুতেই কাউন্টার করার জন্য ভারতকে আমেরিকা বা রাশিয়ার পদ্ধতিকে কাজে লাগাতে হবে। অর্থাৎ সোজা ভাষায় যদি ভারত মিলিটারি অপারেশন চালিয়ে হিন্দুদের আলাদা ল্যান্ড তৈরি করে, তাতে বাংলাদেশ সারেন্ডার করে দেবে। এরপর এমনভাবে এখানে শান্তি সমঝোতা করতে হবে বা নেগোসিয়েশন করতে হবে যেন বাংলাদেশ সম্পূর্ণ জাপান, কোরিয়া বা জার্মানির মতন একটা ভাসাল স্টেট হয়, না হলে বেলারুসের মতন দেশ হবে। এরপর তৃতীয় স্টেপ হলো ডিকটেটর। বাংলাদেশে গণতন্ত্রকে খতম করে কোনো ভারত সমর্থিত ডিকটেটরকে ক্ষমতায় আনা উচিত, যে ভারতের কথা মতন দেশের ভেতরে সমস্ত অ্যান্টি ভারত সেন্টিমেন্টকে খতম করবে, কোনো ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটি হলে তাদেরকে খতম করবে, এবং ফাইনালি বাংলাদেশের পুরো সিস্টেমকে রিডিজাইন করবে। অলরেডি কিন্তু রাশিয়া বেলারুসে সেম কাজ করেছে, তারই একটা কপি পেস্ট বাংলাদেশে করতে হবে।
হ্যাঁ, ডেফিনেটলি এর জন্য আমেরিকার মতন দেশ, ইউরোপের মতন দেশ এখানে স্যাংশন লাগাবে, কিন্তু সেটা ভারতের দায়িত্ব বাংলাদেশের সাপ্লাই চেনকে মেনটেন করা, ফুড সিকিউরিটি দেখা এবং তার সাথে ওদের যে এক্সপোর্ট হবে তার জন্য ভারতের মার্কেট খুলে দেওয়া, যাতে আমেরিকার পুরো স্যাংশন লাগার পরেও বাংলাদেশের খুব একটা সমস্যা হবে না এবং বাংলাদেশের ইকোনমি, সাপ্লাই সবটাই ঠিক মতন চলতে থাকবে। আর এমনটা হলে কিন্তু আগামী 1 দশকের মধ্যেই বাংলাদেশের এই যে পাকপন্থী জিহাদি সেন্টিমেন্ট সেটা পুরোপুরি খতম হয়ে যাবে, আর তার সাথেই বাংলাদেশের হিন্দুরাও বেঁচে যাবে আর ভারতের সিকিউরিটি থ্রেট পুরোপুরি নিউট্রালাইজ হয়ে যাবে। হ্যাঁ, এতে অবশ্য বিলিয়নস অফ ডলারের খরচ হবে, কিন্তু যদি ভারতের সিকিউরিটিতে খরচ, পশ্চিমবঙ্গ, নর্থ ইস্টের যে পরিস্থিতি তৈরি হতে পারে তার এক্সপেন্স দেখেন, যা হিউম্যান লাইফের লস হবে, তার সাথে কম্পেয়ার করলে মনে হয় না যে এই খরচ লং টার্মে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে। তো এটাই কিন্তু একমাত্র রাস্তা পাকিস্তান আর বাংলাদেশের থ্রেটকে সম্পূর্ণ গোড়া থেকে উপড়ে ফেলার, তা না হলে এই সমস্ত চলতেই থাকবে। বাকি পুরো অ্যানালাইসিসকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতের কি এই ধরনের রাস্তায় যাওয়া উচিত, নাকি পুরনো গান্ধীবাদ পথকেই অনুসরণ করা উচিত, যেটা ভারত অলরেডি করছে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।